জয় গোবিন্দ গোপাল গদাধর কৃষ্ণচন্দ্র। আমরা আস্তে আস্তে মন্দিরে প্রবেশ করছি। এটা হচ্ছে মন্দিরের প্রবেশ পথ। ওম নমো অন্নপূর্ণায় স্বাহা। সকলকে শুভ সন্ধ্যা। আজ 16ই এপ্রিল। আজ বাংলা শুভ নববর্ষের তৃতীয় দিন। আর এই তৃতীয় দিনের আমরা বাংলা মাসের এবং বছরের শুরুতে চলে এসেছি মায়ের মন্দিরে। তাই বছরের শুরুটা শুরু হোক মাতৃবন্দনা দিয়ে। এই উপলক্ষে আজকে রামনবমী তিথিতে এবং তার সাথে সাথে মা অন্নপূর্ণা দেবীর আজ প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমরা চলে এসেছি টিটাগড় বা ব্যারাকপুর সংলগ্ন মা অন্নপূর্ণা মন্দিরে। আপনারা দেখতে পাচ্ছেন মায়ের মন্দির, যেটি দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি করা একটা মন্দির। এটি তৈরি হয়েছিল 1870 সালে এবং যেটি তৈরি করতে সময় লেগেছিল প্রায় 5টি বছর। এবং এই মন্দিরের উদ্বোধন হয় আমাদের ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসের প্রচেষ্টা এবং তার হাত ধরে রানী রাসমণির মেয়ে জগদম্বা দেবীর হাত ধরে এই মন্দির কিন্তু শুরু হয়েছিল। এবং এই মন্দির 12ই এপ্রিল 1875 সালে এর উদ্বোধন হয়। ঠিক দক্ষিণেশ্বর মন্দির হওয়ার 20 বছর পর এই মন্দিরের আরও নাম হলো চারণক মন্দির, কারণ তখন ব্যারাকপুরকে বলা হতো চারণক নামে। এর সাথে এই মন্দিরকে আবার নবরত্ন মন্দিরও বলা হয়। দেখুন, এখন সন্ধ্যা লেগে গেছে, বিভিন্ন ভক্তরা বিভিন্ন দূর দূরান্ত থেকে এসেছেন এবং এখানে মায়ের প্রসাদ বিতরণ করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন ঠিক ওদিকটা। মায়ের মন্দিরের এই চত্বরের একপাশে রয়েছে ভগবান শিবকে নিবেদন করা এইখানে 3টি এবং ঠিক একটু আগে আরও 3টি, মোট 6টি শিবলিঙ্গ। বাবা কাম্বেশ্বর মহাদেব, বাবা শ্রী শ্রী কল্যাণেশ্বর মহাদেব। এক পাশে বাবার মন্দির আর ঠিক তার পাশে মা অন্নপূর্ণা দেবীর মন্দির। দেখুন, এখানে প্রসাদ বিতরণ করা হচ্ছে। সবাই মায়ের প্রসাদের জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। মা অন্নপূর্ণার কৃপায় আমরাও এই পূজার প্রসাদ পেয়েছি। তার জন্য মায়ের কাছে আমরা অত্যন্ত কৃতজ্ঞ যে মায়ের আশীর্বাদে আমরা এখানকার অন্নভোগও নিতে পারলাম। কথিত আছে একবার ভগবান শিব ক্ষুধার্ত হয়ে সমগ্র পৃথিবী ঘুরে যখন তিনি তার ক্ষুধা নিবারণ করতে পারেননি, তখন কাশী বিশ্বনাথে গেলে তাকে মা অন্নপূর্ণা ভিক্ষাদান করেন এবং তাতেই তার ক্ষুধা নিবারণ হয়। সেই থেকেই মা অন্নপূর্ণার পূজার প্রচলন এখান থেকে কিন্তু শুরু হয়ে গেল। আজ এই রামনবমী তিথিতে, অন্নপূর্ণা পূজার তিথিতে আজ বিভিন্ন জায়গা থেকে প্রচুর ভক্ত সমাগম হয়েছে এবং মাকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। সাথে লাইটিংয়ের বেশ কিছু ব্যবস্থা করেছে। সব মিলে দারুণ একটা সন্ধ্যা আমরা মায়ের এবং বাবা ভোলানাথের কৃপায় আমরা এখানে উপভোগ করতে পারছি। এবং মায়ের কৃপায় এখানে এসে আমরা মায়ের প্রসাদও গ্রহণ করতে পারলাম। মায়ের মন্দিরের ঠিক পিছন দিকটা আপনারা এই রাস্তা ধরে একটু এগিয়ে আসলে দেখবেন ভোলানাথের মন্দির এবং ঠিক তার পাশেই রয়েছে রানী রাসমণি ঘাট। রানী রাসমণি ঘাট, আর এখান থেকেই মা গঙ্গা প্রভাবিত হয়ে চলেছেন। দেখুন, সামনেই হচ্ছে ওদিকটা হচ্ছে জেটি ঘাট। মা অন্নপূর্ণার যে মূর্তিটি এই মন্দিরে রয়েছে সেটি অষ্টধাতু নির্মিত। শিয়ালদা স্টেশন থেকে টিটাগড়ে নেমে মাত্র 10 মিনিটের হাঁটা পথে আপনারা পৌঁছে যেতে পারেন এই মন্দিরে। আবার ওই মন্দির চত্বর থেকেই 20 টাকা অটো ভাড়া করে আপনারা চলে আসতে পারেন ব্যারাকপুর স্টেশনে। মা অন্নপূর্ণার মন্দিরে অন্নপূর্ণার দিনে আমরা আসতে পেরে সত্যি আমরা মায়ের কাছে কৃতজ্ঞ যে বছরের শুরুটা অন্তত মাতৃবন্দনা দিয়ে আমরা শুরু করতে পারলাম। মায়ের কাছে কামনা করি সবাই যেন আমরা ভালো থাকি, সবাই সুস্থ থাকি এবং প্রত্যেকেই যেন তার নিজের কর্মব্যস্ততার মধ্যে থেকে নিজেদের জীবন ধারণাকে চালনা করে যেতে পারি, এটাই মায়ের কাছে কামনা করব।